নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি বাপন। আমি পেশায় একজন ফার্মাসিস্ট। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিগোরা 100। টপিক হলো যে ভিগোরা 100, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে একটা ভিগোরা 100-এর পাতা আছে। ঠিক আছে, আমরা এটা বেচি, দোকানে এটা বেচি, কারণ প্রচুর কাস্টমার এসে চায়। এমনকি অনেক আহ, বয়স্করা এসে চায়, যাদের বয়স 70 অ্যাভাব, বা অনেক বাচ্চা ছেলে পেলে 18 অ্যাভাব। আমাদের তো বেচার জন্য এটা রাখতেই হয়। কিন্তু মূল যে বিষয়টা নিয়ে আমি আজ আলোচনা করতে এসেছি, যে প্রচুর লোক আছে যারা কন্টিনিউ ভিগোরা 100 খাচ্ছেন। তাদের জন্য আমরা এটাই বলতে যাব যে কন্টিনিউ ভিগোরা 100 খাওয়া, এটা কিন্তু আপনার শরীরের ক্ষেত্রে ভীষণ খারাপ এফেক্ট ফেলতে পারে। কেমন এফেক্ট? ভিগোরা 100-এ যে সিডনাফিল, ভিগোরা 100 যে সিডনাফিল কম্পোজিশনে আছে, এই সিডনাফিলটার কাজটা কি? আমাদের ইরেকশন তৈরি করা শরীরে। শরীরে কোনো এক আমাদের যে প্যানিক আছে, সেই প্যানিকটা শক্ত করে, এবং যাদের এরিকশন আসে না, কম আসে, যাদের নরম হয়ে থাকে সব সময়, যাদের অল্পতে অল্প সময়ে হচ্ছে বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য ভিগোরা 100 খায় তারা। অবশ্যই এই বিষয়টা নিয়ে আহ, প্রচুর লোকে ভিগোরা 100টা নেয়। কিন্তু সমস্যা এটা হচ্ছে, যারা প্রতিনিয়ত খাচ্ছেন, আপনি যদি সপ্তাহে একবার খেয়ে থাকেন আপনার জন্য সমস্যা নয়। যদি আপনি কন্টিনিউ ভিগোরা 100 খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা আছে। এর সাইড ইফেক্ট হিসেবে আপনার কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে, আম, রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়া, ট্রাইগ্লিসির মাত্রা বেড়ে যাওয়া, প্রেশার বেড়ে যাওয়া। ঠিক আছে, ভিগোরা 100-এর খাওয়ার পরে যেটা আপনার শরীরে ইরেকশনের সাথে সাথে শরীর কিন্তু অনেক গরম হবে, মাথা যন্ত্রণাও হতে পারে, জ্বর আসতে পারে। অবশ্যই যদি আপনাদের খেতেই হয় মাঝে সাঝে খান, আমি রিকোয়েস্ট করব যে মাঝে সাঝে খান, কন্টিনিউ খাবেন না। যে কোনো জিনিসই, সব জিনিসই সাইড এফেক্ট আছে ওষুধের মধ্যেও। প্রয়োজনের বেশি খাওয়ার দরকার নেই। শেষ শেষ স্যাটিসফ্যাকশনের জন্য অনেক কিছু আছে। আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য আপনার অনেক কিছু করতে পারেন। ডিম খান সকালে, আম, হচ্ছে রসুনের দানা খেতে পারেন, মধু খেতে পারেন, মধুর সাথে রসুন মিশিয়ে খেতে পারেন। যদি আপনাদের এই বিষয়ে কিছু জানতে হয়, কমেন্ট